আমার নবী কুরআনে পাকের 25তম পারা সূরা সূরা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, উম্মতের কাছে চেয়েছেন আমি তোমাদেরকে ঈমান দিয়েছি, ইসলাম দিয়েছি, নামাজ, কোরআন, সুন্নাহ সব কিছু দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চাই, আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার আওলাদ রসুলের মহব্বত চাই। মহব্বত করার জন্য আমরা উরুস করি, মহব্বত করার জন্য আমরা জিয়ারত করতে যাই, সদা সর্বদা জিয়ারত করতে চাই। মহব্বত করার জন্য আমরা ওই সব সময় বছরে একবার মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করি, সেখানে আমরা নবীর আওলাদদেরকে, নবীর যারা বংশধর আওলাদ বা নবীর যারা দক্ষ আলেমে দিন হক্কানি রব্বানি ওয়ারিসদেরকে দাওয়াত করি, তাদের মাধ্যমে দোয়া করাই। এভাবেই উম্মতের গুনাহ কাফারা হয়ে যায়। এভাবে নবীর দরবারে হাজিরে দেওয়ার গরিবদের জন্য আদায় হয়ে যায়। গরিব যাদের মদিনা যাওয়ার সামর্থ্য নাই, তাদের তো শাহী শ্রীকুটের দরবার জামিয়ায় যাওয়ার সামর্থ্য আছে, গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যাওয়ার সামর্থ্য আছে। এখানে ইন্ডিয়াতে খাজা গরিব নওয়াজ, বাগদাদ শরীফে বরফির আব্দুল কাদের জিলানী গৌসে পাক আছেন। যেখানে যেখানে নবীর হক্কানি রব্বানি আহলে বাইত রাসূল আছেন, আওলাদ রাসূল আছেন, সেখানে জিয়ারত করতে গেলেই আপনার গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর হাদিস যখন নবীর আলোচনা হয় সেটা উম্মতের জন্য ইবাদত হয়। যখন নবীর বংশধর, নবীর আওলাদ, আহলে বাইত রাসূল, পীর বুজুর্গ, ওলি আল্লাহদের আলোচনা হয়, সেখানে নিজের গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাপ দাদার জিয়াফত করলে, ইসালে সওয়াব করলে, ওয়া যিকরুল মাউতি সাদাকা। আপনি করেছেন আপনার বাবার ফাতেহা, দাদার ফাতেহা, কিন্তু আপনার দানের ফজিলত, সৎকার ফজিলত আপনি লাভ করে ফেলেছেন। সুবহানাল্লাহ।